প্রথমে হাইওয়ে, দেন রাজি, তারপর গাঙ্গুবাই কাঠেওয়াড়ি অ্যান্ড 2024-এ জিগরা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউস কায়। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি জিগরার অফিসিয়াল ট্রেলার অ্যান্ড টিজার রিভিউ করতে। সো কেমন লাগলো এটা আমার? এই যে প্রথমে যে তিনটে সিনেমার নাম করলাম, সিনেমা তিনটেতে একজন অভিনেত্রী কমন, তিনি হলেন আলিয়া ভাট। সত্যি আলিয়া ভাটের অ্যাকশন থ্রিলার ফিল্মগুলো একটা অন্য লেভেলে নিয়ে যায় বস। কারণ ওনার যে পরিশ্রম, ডেডিকেশন, সত্যি মানে একটা কম্বিনেশন, বোথ কম্বিনেশনটা না একটা আলাদা লেভেল। যে কারণের জন্য 2 মিনিট 49 সেকেন্ডে জিগরার এই অফিসিয়াল ট্রেলার অ্যান্ড টিজার মানে সেরা বস। মানে লিটারেলি দেখো, যখন স্টার্ট হচ্ছে এই ট্রেলার অ্যান্ড টিজারটা, জাস্ট একটা পুরো কোনো সাউন্ড নেই, চুপচাপ কিছুক্ষণ 5 to 6 সেকেন্ড 7 সেকেন্ড চুপ, তারপরে আলিয়া ভাটের ভয়েস আরম্ভ হচ্ছে। নর্মাল কি না, তার ফ্যামিলি রিলেটেড কিছু কথাবার্তা সেখানে চলছে এবং সেখানেই বলা হচ্ছে যে ভাইয়ের হাতে আর সময় নেই, তার কিন্তু তাকে বের করে আনতে হবে। এবং এই যে ভাইয়ের ক্যারেক্টার, যেটা বেদাঙ্ক রায়না প্লে করেছে, তারপর থেকে একটা গান শুরু হচ্ছে, ফুলো কা তারকা গানটা, যেটা হচ্ছে মেন অরিজিনাল সিঙ্গার হচ্ছে কিশোর কুমার। এবং এই ফিল্মটাতে যেটা আমরা ভয়েসটা পাচ্ছি ট্রেলার টিজারে, সেটা কিন্তু বেদাঙ্ক রায়নার কণ্ঠেই পাওয়া যাচ্ছে। বেদাঙ্ক রায়না হচ্ছে আমরা যা 2023 সালে দ্য আর্চিস বলে একটা মুভি দেখেছিলাম, সেখানে একমাত্র বেদাঙ্ক রায়নার ক্যারেক্টারটাই কিন্তু ভীষণ ভালো অভিনয় করেছিল। সো এই যে গানটাও কিন্তু লিটারেলি একটা ভীষণ ভালো গান অবভিয়াসলি, এবং তারপরে আর.ডি. বর্মনের একটা ভালো কম্পোজিশন এটা। কিন্তু এই ফিল্মটার জন্য কিন্তু আলাদাভাবে এটাকে রিক্রিয়েট করা হয়েছে এবং পুরো ফিল্মটা জুড়ে এই একটা গানকে দিয়ে পুরো এন্ড করে দেওয়া হলো। এবং দেখানো হচ্ছে কি না, এই বেদাঙ্ক রায়না কোনো একটা কারণে, হতে পারে সেটা একটা কোনো ভুল রিজনের জন্য, হয়তো তাকে প্রিজন মানে সে জেলে রয়েছে এবং তাকে ছাড়ানোর লড়াই নামছে হচ্ছে আলিয়া ভাট। এবং যখন সে অনেকভাবে ট্রাই করার পর যখন পারলো না, চেষ্টা করে যাচ্ছে, লাস্ট সে তখন হচ্ছে অ্যাকশন আরম্ভ করছে। এই যে ট্রান্সফর্ম অ্যাকশনে আলিয়া ভাট, ওফ, হ্যাটস অফ বস, দারুণ। মানে এই ট্রেলার অ্যান্ড টিজার সেরা। এটা রিলিজ হচ্ছে একদম পুজোর মধ্যে, অষ্টমী নবমী দিন। সো পুজোর মধ্যে কিন্তু একটা এই ধরনের ফিল্ম, আই থিঙ্ক, আমার মনে হয় একটা বিশাল বাজার টানবে এবং বক্স অফিসে কিন্তু একটা আলাদা জায়গা করে দেবে এই ফিল্মটা। কারণ এই ধরনের ফিল্মের কিন্তু অডিয়েন্স বস আছে, তারা কিন্তু দেখতে যাবে। এবং ধর্মা প্রোডাকশনের হাত ধরে এই সিনেমাটা, এবং তার পাশাপাশি মানে করণ জোহরের যে প্রোডাকশন, ধর্মা প্রোডাকশন রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আলিয়া ভাটেরও কিন্তু এখানে প্রডিউসড এই ফিল্মটা। সো বুঝতেই পারছো এই ফিল্মটা কিন্তু একটা আলাদা লেভেল, দারুণ একটা ফিল্ম হতে চলেছে। আই থিঙ্ক, আমার মনে হয় যে এর পরে হয়তো এটার একটা কোনো সেকেন্ড মানে যেটা বলা হয় তোমার ট্রেলার, ভালো মতন ট্রেলার কিছু আসবে হয়তো, কারণ যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে হয়তো ভালো করে তারা ফ্লারিশ করবে। কারণ এই ফিল্মটার কিন্তু একটা, এই সময় যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, এই সারাউন্ডিংস সময় কিন্তু এই ফিল্মটার ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ফিল্ম, যেখানে একজন মেয়ের লড়াই, তার নিজের ফ্যামিলি, তার ভাইকে বাঁচানোর লড়াই, সেটা কিন্তু বৃহত্তর স্বার্থে আশা করি এই ফিল্মটা সময় উপযোগী একটা ফিল্ম কিন্তু এটা হতে চলেছে, যার ট্রেলার টিজার কিন্তু অলরেডি রিলিজড। সো ফ্যাব বস। সো এই ছিল হচ্ছে আজকের ট্রেলার টিজার রিভিউ। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।